দেবাদিদেবকে থামান, উনি না থামলে স্বর্গমত পাতাল ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ দেবী সতীর মৃতদেহ মহাদেবের কাছে থাকবে ততক্ষণ তাকে কিছুতেই থামানো যাবে না। মহাদেবকে শান্তি করতে গেলে দেবী সতীকে মহাদেবের থেকে দূরে সরাতেই হবে। তাই করুন প্রভু, তাই করুন, রাহুলে দেবাদিদেবের এই প্রধানে সমস্ত ব্রহ্মাণ্ড একদম ধ্বংস হয়ে যাবে। বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করে দেবী সতীর দেহকে ৫১টি অংশে খণ্ডিত করলেন। আর দেবী সতীর দেহের এই ৫১টি অংশ পৃথিবীর যেখানে যেখানে পড়েছে সেখানে একটি করে পীঠস্থান তৈরি হয়েছে। এই জায়গাগুলোকেই বলে মা দুর্গার আর একটি রূপিত হল দেবী পার্বতী। দেবী সতীর মৃত্যুর পর দেবাদিদেব মহাদেবের জীবন দুঃখের কালো মেঘে ছেয়ে গেল। দেবীর শোকে মহাদেব ধ্যান মগ্ন হলেন। স্বর্গ, মর্ত, পাতালের কোনো ঘটনায় আর তাকে স্পর্শ করতে পারত না। আর এইরকমই এক সময়ে তারকাসুর নামে এক দৈত্য আক্রমণ করল স্বর্গরাজ্য। আর এত শক্তি যে দেবরাজ ইন্দ্র, বরুণদেব, পবনদেব, অগ্নিদেব প্রমুখ দেবতা তার কাছে পরাজিত হয়ে গিরি গুহায় গিয়ে আত্মগোপন করলেন। তারকাসুরকে পরাজিত করার জন্য দেবতাদের একজন যোগ্য সেনাপতির প্রয়োজন ছিল। দেবতারা জানতে পারলেন একমাত্র মহাদেবের পুত্রই তারকাসুরকে বধ করতে পারবেন। কিন্তু সতী তো আগেই মারা গেছেন। তাই সবাই মিলে ঠিক করলেন আবার মহাদেবের বিবাহের ব্যবস্থা হবে। আর এই বিবাহের জন্য তাই একজন পাত্রী পূর্বজন্মের কথা দেবী পার্বতীর তো কিছুই মনে নেই। হর পার্বতীর বিবাহের সেই কাহিনী তোমাদের এখন আমি শোনাবো। চিন্তা করো না মহারানীর কথা, দেখে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে গিরিরাজ। রাজ্যবাসী স্পষ্ট বলেছেন আমাদের কন্যার বিবাহতে বাধা আছে। আপনি বলুন মহারাজ, আজ অবধি রাজ্যবাসীর কোনো কথা মিথ্যে প্রমাণিত হয়েছে? পিতা, পিতা, দেখো দেখো আমি কি বানিয়েছি। এটা শিবলিঙ্গ। বাহ, ভারী সুন্দর হয়েছে তো। তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ পিতা, এটা আমি নিজের হাতে করেছি। রোজ আমি এই শিবলিঙ্গের পুজো করি। বাহ, এটা খুব ভালো কথা না। তুমি মন দিয়ে ওকে ডাকো, দেখবে তোমার সব মন বাসনা পূর্ণ হবে। দেবাদিদেব মহাদেব কখনো কাউকে নিরাশ করেন না। মহারাজ, শুনলাম উনি আমাদের হিমালয়ে এসেছেন তপস্যা করতে। তুমি ঠিকই শুনছিলাম। তাহলে আপনি
আমাদের পার্বতীকে তার কাছে নিয়ে যান না। হয়তো তার আশীর্বাদে আমাদের মেয়ের ভাগ্য বদলে যাবে। না মহারানী, তা হয় না। উনি হিমালয়ে বসে তপস্যা করছেন, তার তপস্যায় যাতে কোনো বিঘ্ন না ঘটে তা দেখার দায়িত্ব আমার। এই অবস্থায় পার্বতীকে নিয়ে গেলে তিনি বিরক্ত হতে পারেন। আমি তাকে বিরক্ত করবো না পিতা। না মা, আজ নয়, অন্য কোনো দিন। বেশ, আমি অপেক্ষা করবো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ পার্বতী, চোখ খোলো। দেবাদিদেব, আপনি এসেছেন? হ্যাঁ পার্বতী, তোমার এই কঠোর তপস্যায় আমি মুগ্ধ হয়েছি। বলো, কি বল চাও? যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে মন প্রাণ দিয়ে তো শুধু একটি বক্তৃতা এসেছে দেবাদিদেব। আমি আপনাকে আমার স্বামী রূপে পেতে চাই। সারা জগতের স্বামী আমি আপনাকে বরমাল্য করিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তথাস্তু গিরিকন্যা, তুমি গৃহে ফিরে যাও। গিরিরাজকে বিবাহের আয়োজন করতে বলো। আমি যথাসময়ে বিবাহ সভায় উপস্থিত হব। আজ অবধি তোমার কোনো ইচ্ছে অপূর্ণ আছে। বিবাহের ক্ষেত্রে তার কোনো উন্নতি হয়নি। তুমি যাকে চেয়েছ তাকে বিবাহ করার অনুমতি পেয়েছ। তুমি খুশি তো? হ্যাঁ পিতা, আমি খুব খুশি। আর আমি নিশ্চিত আমার এই সিদ্ধান্ত আপনাদেরও আনন্দ দিতে পারবে। আমরাও সেই কামনা করি। দেবাদিদেব কখন আসতে পারবে? তাহার শিক্ষা